নারী কি সত্যিই খুব দুর্বল? পুরুষের হাতের খেলনা? চটি চাটা পা চাটা কী সব কথা বলে না, বা জুতো ধরা ধামা ধরা এই ধরনের কথা যে ওঠে, সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের দায় থেকে আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে মুক্ত গদি রক্ষা করার জন্য লড়াই করছে, হুঙ্কার দিচ্ছে, আর এক পক্ষ ওই গদিটাকে কেড়ে নেওয়ার জন্যে সর্ববিধ প্রচেষ্টা করছে। এই বাস্তব সত্যটা আমাদের জন্য মর্মান্তিক। তারা গদি দখলের লড়াইয়ে নেমেছে এখন, এবং গদি রক্ষা, শুধু দখল বললে ভুল হবে, গদি রক্ষার লড়াইয়ে নেমেছে এবং অন্যদিকে গদি কেড়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে। তারা রাজনীতির গায়ে কাদা ছিটিয়ে দিচ্ছে, ধুলো নোংরা আবর্জনা মিশিয়ে দিচ্ছে। সময় এই আর্জিকর ঘটনার প্রতিবাদ শুরু হয়েছিল একটা নিকৃষ্ট ঘটনার বিরুদ্ধে, কিন্তু আস্তে আস্তে কার্যত কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র চেয়ার দখলের লড়াই চলছে। এটার একটা পরম্পরা তৈরি হয়েছে আমাদের দেশে, একেবারে সম্পূর্ণ এখন শুধুমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে এমনটি নয়, বেশ একটা পরম্পরা রয়েছে। তবে এক্ষেত্রে ঘটনাটা যেহেতু আর সমস্ত ক্ষেত্র থেকে আলাদা, নৃশংসতা ভয়াবহ, আর সেই ঘটনাটিকে যদি কেউ যারা করছেন গদি দখলের লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করে, আমি তো বলবো আমরা বোধহয় মানুষের অবস্থান থেকে নেমে যাচ্ছি। মানুষ তো শ্রেষ্ঠ প্রাণী, সেই শ্রেষ্ঠ প্রাণী হিসেবে গৌরব করার মতন আর কিছু আমাদের হাতে থাকছে না। যদি এই হত্যাকাণ্ডটাকে ঘিরেও কেউ বা কারা বা কিছু মানুষ বা কিছু নেতা নেত্রী, তারা এক পক্ষ গদি রক্ষা করার জন্য লড়াই করছে, হুঙ্কার দিচ্ছে, আর এক পক্ষ ওই গদিটাকে কেড়ে নেওয়ার জন্যে সর্ববিধ প্রচেষ্টা করছে। এই বাস্তব সত্যটা আমাদের জন্য মর্মান্তিক। আমরা কিছুটা আশাবাদী হয়েছিলাম এই ক্ষেত্রে, একটি অমূল্য প্রাণের বিনিময়েও, অমূল্য মানে আমি প্রাণমাত্রকেই অমূল্য মনে করি, কারণ আমরা প্রাণ দিতে পারি না। তো সেই প্রাণের বিনিময়ে আমরা আশা করেছিলাম এবার নাগরিক আন্দোলন গড়ে উঠবে, জনজাগরণ গড়ে উঠবে, সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ আমরা যেটা হারিয়েছি ফিরে পাব, জনগণ আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে তাদের চাওয়া পাওয়া সেগুলো তুলে ধরতে পারবে, এবং তারাই যেভাবে নানান স্তর থেকে উঠে আসছে দেখা যাচ্ছে আন্দোলন, সেটার একটা অভিমুখ আমরা ভেবেছিলাম গণতান্ত্রিক অভিমুখ হবে। জনগণ সেটা সূত্র ধরে নিজেদের যত কিছু বঞ্চনা আছে সেই বঞ্চনার দাবিগুলো তুলতে পারবে, জনজাগরণ ঘটবে। এখন তো যেমন পরিস্থিতি হয়েছে তুমি যেটা বললে, তাতে মনে হচ্ছে এই আবার গদি দখলের লড়াই। কিন্তু এই রকম একটা মৃত্যু বা মর্মান্তিক ঘটনা, সেটাকে নিয়েও কি রাজনীতি করার খুব দরকার? রাজনীতি মানে তুমি যেরকম বললে রাজনীতি, অর্থাৎ রাজনীতিটাকে আমরা এরকম পর্যায়ে নামিয়ে এনেছি, আমরা যারা নেতা নেত্রীদের তোষণ করি, নেতা নেত্রীদের সমর্থন করে তাদের ওই চটি চাটা পা চাটা কী সব কথা বলে না, বা জুতো ধরা ধামা ধরা এই ধরনের কথা যে ওঠে, সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের দায় থেকে আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে মুক্ত করছি। শুধু তাই নয়, দায় ভুলে গিয়ে অমানুষে পরিণত হয়ে যাচ্ছি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নেতা নেত্রীদের একমাত্র কাজ হলো জনগণের চাহিদা পূরণ করা, জনগণ তাদেরকে নেতা নেত্রী বানায়, সেটা ভুলে জনগণ যদি সেই নেতা নেত্রীরা অপেক্ষা করে থাকে একটা হিংসাত্মক ঘটনা ঘটুক, একটা এমন কিছু ঘটুক যেটাকে ধরে
যিনি শাসক পদে রয়েছেন তাকে বিভ্রান্ত করবেন, তাকে গদি থেকে নামাবেন, এবং যিনি শাসক পদে রয়েছেন তিনিও প্রাণপণে গদিটাকে আঁকড়ে ধরে হুঙ্কার ধ্বনি দেবেন, কি আসবে, এসো, আমার ক্ষমতা আমি দেখে নেব, কি করে পারো আমাকে ক্ষমতাচ্যুত করতে। এই ধরনের হুঙ্কার ধ্বনি এখন আমরা শুনতে পাচ্ছি। সেটা তো আমি আগেই বললাম, এটার জন্য আমরা এবারে অন্তত প্রস্তুত ছিলাম না। ভাবছিলাম যেভাবে মানুষরা রাস্তায় নামছে বিভিন্ন স্তর থেকে গোষ্ঠী গোষ্ঠী করে, তাতে তুমি যে রাজনীতির কথা বললে, রাজনীতি তো খারাপ হওয়ার কথা নয়। রাজনীতি মানেই তো একটা খারাপ কাজ নয়। রাজনীতি মানে গঠনমূলক কাজ, রাজনীতি মানে উন্নয়নের কাজ, রাজনীতি মানে দেশের মানুষের যত কিছু চাওয়ার আছে সেগুলোকে পাওয়ায় পরিণত করে দেওয়ার কাজ। সেই রাজনীতিকে আমরা ভুলুণ্ঠিত করে, বিশেষ করে নেতা নেত্রীরা যারা গদি দখলের লড়াইয়ে নেমেছে এখন, এবং গদি রক্ষা, শুধু দখল বললে ভুল হবে, গদি রক্ষার লড়াইয়ে নেমেছে এবং অন্যদিকে গদি কেড়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে, তারা রাজনীতির গায়ে কাদা ছিটিয়ে দিচ্ছে, ধুলো নোংরা আবর্জনা মিশিয়ে দিচ্ছে। রাজনীতিকে পুত পবিত্র করা প্রয়োজন, নোংরা মুক্ত, জঞ্জাল মুক্ত করা জরুরি। সেই রাজনীতি হোক, আমরা সেটাই চাইছি। যে আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে একটা ঘোলা জলের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘোলা জলে কি রাজনৈতিক দলগুলো মাছ ধরতে নেমে পড়েছে? সবাই যে কথা বলে, আমার মধ্যে একটা প্রবণতা আছে ছোট থেকেই, সবাই যে কথা বলে সেটা বলতে আমার ভালো লাগে না একেবারেই, আজও ভালো লাগছে না। ওই ঘোলা জলে রাজনীতির কথা সকলে বলছে, আমি ওই রকম একটি প্রবাদ ব্যবহার করতে চাইছি না। আমার যেটা মনে হচ্ছে, বারংবার মনে হচ্ছে, যেইখানটাতে আমার সংকট, আমি নিজে সংকট বোধ করছি নাগরিক হিসাবে, সেইখানটা তুলে ধরতে চাইছি। সেই সংকটের প্রথম হলো, দেখো, একটুখানি বলতেই হবে সব কথা। যখন কোনো সন্তান পৃথিবীতে কারো মা বাবার কোলে আসে, কাছে আসে, তখন সেই সন্তান সম্পর্কে মা বাবা সকলের কাছে আবেদন করে, আশীর্বাদ করুন আমার সন্তানটি যেন মানুষ হয়। কেউ কি বলে সন্তানটি যেন মেয়ে হয়, বা সন্তানটি যেন পুরুষ হয়, সমর্থ পুরুষ আর দুর্বল মেয়ে, এমন কি কেউ চায়? মানুষ কথাটা ব্যবহার করে তো, আশীর্বাদ করবেন যেন মানুষ হয়। আজকে যে ডাক্তার কন্যাটি, মানবীটি প্রাণ হারালো, সে তো মানুষ। কিন্তু আমার যে সংকটটা হচ্ছে সন্দীপন, আমি বুঝতে পারছি না কেন বারবার মানুষ তাকে মেয়ে বলেই দেখছে, তার উপর ধর্ষণ হয়েছে সেটাকেই বড় করে দেখছে, পশ্চাতে এটা কেউ মনে করছে না নারী নিরাপত্তা চাইছে আবার সকলে। তাহলে আরেকটা দিক কি দেখতে পাচ্ছেন যে নারীকে সত্যিই খুব দুর্বল, পুরুষের হাতের খেলনা। কেন বলছি? কারণ যার প্রধান ভূমিকা থাকার জন্য এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড, হাসপাতাল প্রাণ রক্ষা করার প্রতিষ্ঠান, প্রাণ কেড়ে নেওয়ার প্রতিষ্ঠান নয়, রোগমুক্ত করার, মানুষকে রোগমুক্ত করে, ব্যাধিমুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার প্রতিষ্ঠান, যেখানে ডাক্তাররা সেই পবিত্র কাজটি করেন, জীবনের শ্রেষ্ঠ কাজটি করেন, সেইখানে, সেই হাসপাতালে একটি ডাক্তার মানবী, ডাক্তার মানুষ, ডাক্তার ব্যক্তি, তার হত্যাকাণ্ড ঘটে গেল। আচ্ছা, এই হত্যাকাণ্ডের পশ্চাতে যাকে আমরা সম্পূর্ণ তো দায়ী করতে পারি যে তিনি দিতে পারলেন না নিরাপত্তা, তিনি দিতে পারলেন না হাসপাতালের ঐতিহ্য রক্ষা করতে পারলেন না, খুব নামী একটি প্রতিষ্ঠান আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা গেল না, পরন্তু সেই প্রতিষ্ঠানে এমন কাণ্ড ঘটানো হচ্ছিল যেগুলো দুরন্ত, অমানবিক বললে কম বলা হয়, দুর্ধর্ষ অপরাধমূলক কর্মকাণ্ড, এবং করছিলেন এই হাসপাতালেরই প্রধান অবস্থানে থাকা একজন মানুষ।
তাকে তার সুরক্ষক হিসেবে তিনি দাঁড়ালেন, যার কথা আমি বলছি। তিনি কি পুরুষ না মহিলা? এই প্রশ্নের উত্তর আমি চাইছি। জনগণ যারা আজকে নারী নিরাপত্তা, নারীর উপরে ধর্ষণ হয়েছে, ধর্ষকের আর এক পক্ষ বলছে ধর্ষকের ফাঁসি তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু চলে গেল সব আমার নাগালের বাইরে, সিবিআই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে নিজেকে সুরক্ষা দিতে চাইছেন। তাহলে এবার আমরা কোন নারীর নিরাপত্তা চাইব? যে নারীকে সমস্ত নারীর নিরাপত্তা দেওয়ার জন্য জনগণ মর্যাদা দিয়ে গদি দখল করতে সুবিধা করে দিয়েছিলেন ভোটের মাধ্যমে প্রথমবার, পরে তো নিজেই কেড়ে নিয়েছেন। সে তার নিরাপত্তা প্রধান, না তার অধীনস্থ হয়ে হাসপাতালে চিকিৎসক হিসেবে, যেহেতু লিঙ্গ পরিচয় নারী সেহেতু তার নিরাপত্তা দেওয়া গেল না, এটাই রটিয়ে দেওয়া হলো। তিনি একজন নারী হয়ে রটিয়ে দিলেন যে তার উপর ধর্ষণ হয়েছে এবং তারপর হত্যা করা হয়েছে তাকে ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্য, এবং ধর্ষক তাকে তিনি চিহ্নিত করেছেন, তার ফাঁসির কথাও তিনি বলে দিয়েছেন। আচ্ছা, আমার প্রশ্ন, এই নারীটির নিরাপত্তা কে দেবে? তিনি কিন্তু গদি দখল করে রয়েছেন, গদিটাকে ছাড়তে হবে, অতএব নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তাই নয়, তার নিরাপত্তা রক্ষার জন্যে কত লক্ষ টাকা ব্যয় হয়, আমাদেরই টাকা, জনগণের টাকা, সেটাও একবার ভেবে দেখুন তো। অতএব যারা নারী নিরাপত্তা চাই বলে, ধর্ষকের শাস্তি চাই, ন্যায় বিচার চাই যারা বলছেন, তারা আর একটু খুলে বলুন। এবং আরেকটা পক্ষ, তুমি যেটা বললে, আরেকটা পক্ষ বলছে গদি ছাড়তে হবে, মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। এই দুটো দাবি উঠে আসছে, নারী নিরাপত্তা চাই, ধর্ষকের শাস্তি চাই, ন্যায় বিচার চাই, আর একটা দিকে গদি ছাড়তে হবে, পদত্যাগ করতে হবে। আমরা যদি প্রশ্ন তুলি, কার কাছে নারী নিরাপত্তা চাওয়া হচ্ছে? যিনি নিজেই মনে করছেন আমি আর নিরাপদ নই, তিনিও তো একজন লিঙ্গ পরিচয়ে একজন নারী। তাহলে নারী নিরাপত্তার প্রশ্নটা কতখানি অর্থহীন। এবং সেই নারী নিরাপত্তা দেওয়ার যে অবস্থানে যিনি রয়েছেন, তিনি ধর্ষকের ফাঁসির হুকুম দিয়ে দিলেন, যেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, বিচার হয়ে গেছে, আসামি সাব্যস্ত হয়েছে, তার ফাঁসির হুকুম তিনি দিয়ে দিয়েছেন। সত্যি কথা বললে খুব শুনতে খারাপ লাগে, তবু বলবো, এই ব্যক্তিটি গদির মোহে, ক্ষমতার মোহে তার নিজের অবস্থানটি ভুলে গেছেন, এবং আমরাও বোধহয় ভুলে গেছি। নতুবা আমরা নারী নিরাপত্তা কেন চাইছি? কেন প্রশ্ন তুলতে পারছি না একজন নারী ক্ষমতাধারী কতখানি দুর্ধর্ষ ক্ষমতাধারী হতে পারে যে হাসপাতালকে অপরাধ কাণ্ডের কারখানা করে তুলেছেন? তাহলে নারীরা দুর্বল, তাদের নিরাপত্তা চাই, এসব প্রশ্নগুলো অবান্তর করে দিয়েছেন এই একজন নারী। লিঙ্গ পরিচয় তিনি নারী, এ কথা অস্বীকার তিনিও করতে পারবেন না, কেউ করতে পারবেন না। তারই নিয়ন্ত্রণাধীন হয়ে হাসপাতালের প্রধান তিনি এখানে অপরাধ কাণ্ড, যত রকমের অপরাধ হতে পারে, ঘটাচ্ছিলেন। আমি আর বিস্তারিত বলছি না, সংবাদ মাধ্যমে এগুলো ছড়িয়ে গেছে, মোটামুটিভাবে ছড়িয়ে গেছে। মৃতদেহ পাচার করে দেওয়া, বিক্রি করা, এরকম নানা রকম কাণ্ড। এবং আমার সংশয়, তীব্র সংশয়, আমাদের এই ডাক্তার মানবীটিকে, আমাদের সব ঘরেই এরকম মেয়ে আছে, মানবী বলছি আমি, মানুষের স্ত্রীলিঙ্গ বলছি মানবী, তাকে যে আমরা হারালাম, ওই রকম অপরাধ কাণ্ড তিনি, আমি সুনিশ্চিতভাবে বলতে চাই, কিন্তু বলতে তো পারবো না, আমার হাতে প্রমাণ নেই, তাই আমার তীব্র সংশয়ের কথা বলছি। এই হত্যাকাণ্ডটি ঘটেছে, যারা বলছেন ধর্ষণ এবং হত্যা, আর একটা দিকে হত্যা এবং ধর্ষণ, আমি দ্বিতীয় পক্ষে অবস্থান করছি। হত্যা ঘটেছে কারণ এই মেয়ে স্পিরিটেড মেয়ে ছিল,
এবং এমন কিছু অপরাধ কাণ্ডের এমন কিছু নমুনা তাই সাক্ষী সে হয়ে গিয়েছিল, যার জন্যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন বলছি, যুক্তি বহু আছে, নতুবা এত ধামাচাপা দেওয়ার কেন, এত তাড়াতাড়ি এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, এত তাড়াতাড়ি পোস্টমর্টেম করে দেওয়া, সেই পোস্টমর্টেমের কোনো মাথামুন্ডু নেই, এরকম পোস্টমর্টেম, তারপরে তাকে সৎকার করে দেওয়া, এসব কেন ঘটানো হলো? শুধুমাত্র একটি ধর্ষণ কাণ্ড হলে, শুধুমাত্র বলছি বলে আমায় মর্জনা করবেন, খুন যেমন অপরাধ, ধর্ষণ তার থেকেও যেন বড় অপরাধ আজকে সমাজে, সেটাই সবাই বলে। তো পুরুষের হয় হত্যা আর মেয়েদের হয় খুন এবং হত্যা, এখানে একটা তফাৎ রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি এখানে হত্যা হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, সেটা চাপা দেওয়ার জন্যে যা যা করা হয়েছে সেগুলো থেকে প্রমাণিত হয়। প্রমাণের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি, কিন্তু প্রমাণের খুব প্রয়োজন নেই, অত তৎপরতা হতো না।